আমরা অনেক ক্ষেত্রেই বিজনেসম্যানদের মুখ দিয়ে শুনে থাকি, বিশেষ করে যারা অনলাইনে বিজনেস করে থাকছেন, যে ভাই আমার টাকা খাটাতে কোনো সমস্যা নেই যদি আমার ইনকাম ভালো হয়। ধরুন আমি প্রতি মাসে 50,000 টাকা খাটাবো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার ইনকাম তো মিনিমাম 1-1.5 লাখ 2 লাখ হতে হবে, তাহলে আমি টাকা খাটাবো। এই যে একটা কনসেপ্ট যে আমি টাকা তখনই খাটাবো যখন আমার টাকা আসবে, বাট ব্যবসায়িক সূত্র কিন্তু এটা বলছেন, আমরা ছোটকালে প্রবাদ শুনতাম যে টাকাই টাকা আসে। আপনি বিজনেস করতে চাইছেন, কিন্তু আপনি চাচ্ছেন যে আমি এখন টাকা খাটাবো না, আমার টাকা যখন ইনকাম হওয়া শুরু করবে আমি তখন টাকা খাটাবো। টাকাটা ইনকাম হবে কি দিয়ে? মার্কেটিং দিয়ে। আপনি যত ভালো প্রোডাক্ট অনলাইনে বিক্রি করেন না কেন, যত ভালো প্রোডাক্ট অনলাইনে আপনি সোর্সিং করেন না কেন, মার্কেটিং যদি ভালো না হয় তাহলে তো আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না। কাস্টমার তো ডেফিনেটলি আপনার ঘরে এসে জানবে না যে আপনি কি প্রোডাক্ট নিয়েছেন, কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন। আপনার প্রোডাক্ট তখনই বিক্রি হবে যখন আপনি কাস্টমারকে জানাবেন। আর জানানো মানে খুব সোজা কথায় মার্কেটিং। এই কারণেই বলা হয় যে কোনো বিজনেসের হার্ট, মানুষের হার্ট যেমন থাকে এখানটায়, যে কোনো বিজনেসের হার্ট হচ্ছে মার্কেটিং। এখন মার্কেটিং যত ভালো করে করবেন তত ভালো আপনার সেলস হবে। এখন মার্কেটিং এর জন্য অলরেডি দেখুন, আমি একটা উদাহরণ দিয়ে বলি। ধরুন আমাদের যে পাড়ার যে গলিতে অনেক চটপটি মামারা থাকে না, একজন লোক ধরেন একটা গলিতে চটপটির দোকান নিয়ে বসছে, প্রথম সেই বসছে। তা আমরা সবাই তার কাছে যাচ্ছি, জেনারেলি তার ব্যবসা অনেক ভালো হচ্ছে। হঠাৎ করে ওই এলাকায় আরো 10টা চটপটির দোকান যদি বসে যায়, তাহলে যে চটপটি মামা প্রথমে আসছিল তার ব্যবসা কি একই রকম থাকবে? ডেফিনেটলি একটা টেনশনের জায়গা কিন্তু থাকে। এখানে দুই পক্ষেরই টেনশন থাকে। যেই চটপটিওয়ালা প্রথমে ব্যবসা শুরু করতো সে চিন্তা করবে এখন তো আমার প্রতিযোগিতা বেড়ে গেছে, তার মানে আমাকে মার্কেটিং এ টিকে থাকতে গেলে আরো ভালো স্ট্র্যাটেজি নিতে হবে, মানে আরো ভালো চটপটি কোয়ালিটি মানে বিক্রি করতে হবে। আর যারা নতুন আসছে তারা কি চিন্তা করবে, যারে ভাই ওই ভদ্রলোক তো 6 মাস আগে থেকেই রাস্তায় চটপটি বিক্রি করে, অলরেডি তার একটা ফ্যান তৈরি হয়ে গেছে, মানুষজন তো চটপটি খায়। অর্থাৎ দুই পক্ষকে কিন্তু স্ট্র্যাটেজি নিয়ে খেলতে হবে। যিনি নতুন ব্যবসা করছেন তাকেও যেমন পরিকল্পনা করে খেলতে হবে, এবং যিনি অতীত থেকে বিজনেস করে আসছেন যতই তার ব্র্যান্ড ভ্যালু থাক তাকেও কিন্তু মার্কেটিং এ থাকতে হবে। মার্কেটিং ছাড়া কখনোই কোনো বিজনেসের প্রচার হয় না। এই জায়গাটাতে এসে অধিকাংশ অনলাইনে যারা বিজনেস করতে চায় তারা একটু, আমি বলবো, কিপটামি করে বসে। তারা ভাবে যে না, আমি প্রথমে টাকা ঢালবো না, আগে আমার রিটার্ন আসা শুরু করুক, টাকা ঢালবো। এভাবে হয় না অ্যাকচুয়ালি। আমরা স্রোতের বিপরীতে যেয়ে কিন্তু কিছু করতে পারবো না। স্রোত যেদিকে যায় আমাদের গা সেদিকেই ভাসাতে হয়, তাহলে আমরা বেঁচে যাই। আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সবসময় বিজনেসে কি করে ভালো করবেন সেই বিষয়ে আপনাদেরকে অ্যাডভাইস করা। কারণ আমার যেহেতু ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, আমি সবসময় ক্লায়েন্টদের নিয়ে কাজ করি, এবং কাজ করতে যে ক্লায়েন্টদের কাছ থেকে যে ধরনের ফিডব্যাক গুলো পাই, যে ধরনের মতামত গুলো পাই, যে ধরনের প্রশ্ন পাই, তার উপরই কিন্তু আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও দিই এবং বোঝানোর চেষ্টা করি যে বিজনেসে টিকে থাকতে চাইলে বর্তমান দুনিয়াতে ফেসবুক বলি, ইউটিউব বলি, যাই বলি না কেন, অনলাইন বিজনেসে টিকে থাকতে চাইলে এখন আগের মতো চিন্তা ভাবনা করলে হবে না। আপনাকে প্রপার প্ল্যানিং করতে হবে। এখানে ডেফিনেটলি ইনভেস্ট একটা অনেক বড় ফ্যাক্টর। 10, 20, 50 হাজার টাকা দিয়ে এখন আসলে ব্যবসা করলে আপনি টিকে থাকতে পারবেন না। অ্যাটলিস্ট 3 মাসের একটা প্রিপারেশন নিতে হবে, যেখানে মার্কেটিং এর জন্য আপনাকে অবশ্যই 2-2.5 লাখ 3 লাখ টাকা, মিনিমাম, এটা আমি বলছি না যে এটাই রাখতে হবে, বাট অ্যাটলিস্ট প্রতি মাসে যদি আপনি 50, 60, 70 হাজার 1 লাখ টাকার মার্কেটিং এর জন্য প্ল্যান না রাখেন, তাহলে বড় ব্যবসায়ী হতে পারবো না। একটা হচ্ছে আমি শখে ব্যবসা করি, যে ভাই আমার কোনো টার্গেট নাই, আমি জাস্ট নেমেছি, 2, 4, 10 বছরে যদি কোনোদিন কিছু একটা হইলো হইলো, না হইলে হইলো না, সেটা একরকমের। আর যদি আমার প্ল্যান থাকে আমি ব্যবসা করবো এবং এই ব্যবসা থেকে আমার সংসার চলবে, এই ব্যবসা থেকে আমি আরো 10 জনকে কাজের সুযোগ করে দেবো, তাহলে ডেফিনেটলি আপনাকে শুরু থেকে একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর মাধ্যমে যেতে হবে, এবং তার জন্য ডেফিনেটলি আপনাকে কোনো প্রফেশনাল এজেন্সিকে হায়ার করলে সেই এজেন্সি আপনার সকল কষ্টগুলা নিয়ে নেবে। কি করবেন, কিভাবে আগাবেন, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তো সেই কাজগুলো আমরা করে থাকি। বাট আমাদের কাছে আসার আগে অবশ্যই বুঝে আসবেন, কারণ অনেক ক্ষেত্রে ক্লায়েন্টরা ফোন দিয়ে বলে আমার নতুন ব্যবসা, আমি কি করব, আমার বাজেট হচ্ছে মাত্র 5,000 10,000। অ্যাকচুয়ালি আমরা কিছুই করতে পারবো না। আমাদের হাতে তো আশ্চর্য প্রদীপ নেই। আমরা যেটা করব মার্কেট বুঝে, মার্কেটের তথ্য অনুযায়ী এবং আমাদের 9-10 বছরের কাজের অভিজ্ঞতা থেকে আমরা আপনাকে প্রপার গাইডলাইন দিয়ে আপনার বিজনেসটাকে বড় করব। কিন্তু আপনার তো ইচ্ছা থাকতে হবে, আপনাকে ইনভেস্ট করতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। এই বিষয়গুলো যদি না থাকে, কোনো জাদু মন্ত্র দিয়ে কোনো কিছু হবে না। তাই আপনি যদি আপনার বিজনেসকে প্রফেশনালি এগিয়ে নিতে চান, প্রফেশনালি যদি একটা মার্কেটিং এজেন্সি খুঁজে থাকেন, আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি আমাদের কথা শুনে আপনার কাছে যৌক্তিক মনে হয়, আমরা চেষ্টা করব লজিক দিয়ে, লজিক্যালি আপনাকে সহযোগিতা করতে। বাকিটা অবশ্যই আপনাদের সিদ্ধান্ত। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা। ভালো থাকবেন।